আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব? শসা তরকারি। শসা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়েছে, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, সব কিছু দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। শসা তরকারিতে একটু মশলা কমই লাগে, তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, জিরা গোলমরিচের গুঁড়া। তো সব মশলা ভালো করে কষায় নিতে হবে। তো দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে সব মশলাগুলোকে ভালো করে কষাইতে হবে। কষিয়ে আমি দিয়ে দিলাম এই যে কিউব করে কাটা আলু আর শসা। শুকনো মরিচের গুঁড়া দেওয়াতে একটু কালারটা মনে হয় যে বেশি হয়ে গেছে, তো এটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে কষাইতে হবে, একটু পরপর নেড়ে দিতে হবে। তো এভাবে শসা তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যে পানিটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ ভাজাটা আমি আপনাদেরকে দেখাই নাই, অফ ক্যামেরায় করে নিয়েছি। কারণ আসলে মন মানসিক অনেক খারাপ, চতুর্দিকের অবস্থা দেখে একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে না। বাসায় মেহমান আছে বলে রান্না করা না হয় একদম কিছু না করে বসে থাকতাম। তো এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ একসাথে ভেজে নিয়েছি, এগুলোকে রান্না করব। তো এই যে আমার রান্না হয়ে আসছে। যদি এভাবে রান্না করতে আপনারা ভালো লাগে, প্লিজ পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।